নারী ভুঁড়ি যাদেরকে পরিষ্কার করতে দেওয়া হয়, এটা বেশি আমরা অনেক জায়গায় দেখেছি যে নারী ভুঁড়ি যাদেরকে পরিষ্কার করতে দেওয়া হয় তাদেরকে ওটার অর্ধেক অংশ দিয়ে দেওয়া হয় পারিশ্রমিক হিসাবে। এটা জায়েজ কিনা, শুধু তাই নয়, আমরা আরও বলবো যে অনেক সময় আছে যে আপনার বাসা বাড়িতে যারা কোরবানির গোশত কাটতে আসবেন, অনেক সময় তাদেরকে আপনি গোশতটা বাড়িয়ে দিলেন কিন্তু পারিশ্রমিকটা দিলেন না বা কমিয়ে দিলেন, এটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুর কোনো অংশ আপনি বিক্রয় করতে পারবেন না। আপনি বিক্রয় করতে পারবেন না, হয় নিজের জন্য ব্যবহার করবেন অথবা আপনি সাদাকা করে দিবেন, কিন্তু বিক্রয় করা নিষেধ। সুতরাং আপনি আপনার কোরবানি পশুর কাটার ক্ষেত্রে যাদেরকেই নিয়ে আসবেন তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেবেন। এরপরে যদি আপনার ইচ্ছে হয় আপনি গোশত তাদেরকে দেবেন, কতটুকু দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পারিশ্রমিকটা আপনি ন্যায্য দেওয়ার চেষ্টা করবেন। এটা আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করব। এটা অনেকের মাঝে এটা দেখা যায়। এমনকি আমি আরেকটা বিষয় দেখেছি, সেটা হলো কোরবানির কিছুদিন পরেই কিছু ফেরিওয়ালারা তারা বাড়ি বাড়ি ফেরি করেন যে চর্বি আছে কিনা, চর্বি তারা ক্রয় করেন। আপনি কিন্তু কোরবানির পশুর সেই চর্বিটাকে আপনি বিক্রয় করছেন, আপনি জানেন না বিধায় করছেন, জানলে তো অবশ্যই করতেন না। এটা করা যাবে না। কোরবানির পশুর কোনো অংশ আপনি বিক্রয় করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।